সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কীভাবে এই লিপন আর্টটা আর এই লিপন আর্টটা করেছি তারই ভিডিও নিয়ে আসলাম। প্রথমে আমি একটা কার্ডবোর্ডকে নিয়ে নিই, তারপর ক্লে, তারপর গ্লু একটা একটা করে নিয়ে, তারপর পেন্সিল নিয়ে, তারপরে এটা হলো অ্যাক্রিলিক কালার ফেব্রিকের, এগুলি নিয়ে নিই। একটা হোয়াইট কালার, একটা রেড কালার, তারপর সবগুলিকে নিয়ে পেন্সিল দিয়ে গণেশটাকে কার্ডবোর্ডের মধ্যে ড্র করে নিই। ড্র করে এখন এটার মধ্যে এই যে দুটো ক্লেকে একসাথে মিক্স করে তারপর একটা ডো বানিয়ে সেটার থেকে গণেশটাকে আঁকি। তারপর এই গণেশটার মধ্যে প্রথমে হোয়াইট কালারটা অ্যাড করি। হোয়াইট কালারটা দিয়ে এটাকে সবটার মধ্যে হোয়াইট কালারটা অ্যাড করি আর হোয়াইট কালারটা করি। হোয়াইট কালারটা পুরোটা মধ্যে করে কিছুক্ষণ শুকোতে দিয়ে দিই। তারপর এটাকে আবার অন্য কালার দিয়ে ড্র করি। হোয়াইট কালারটা দিলে অন্য কালারগুলি খুব ভালো করে বসে, তার জন্যে হোয়াইট কালারটা আগে দিয়েছি। এটা একটা প্রাইমার ছিল, এর উপরে আমি হোয়াইট কালারটা অ্যাড করেছি পরে আবার। তো এইভাবে পুরোটাকে আস্তে আস্তে কমপ্লিট করে নিই। তারপরে রেড কালারটা দিয়ে এই যে ক্লের উপরে রেড কালারটা অ্যাড করি। তারপর আস্তে আস্তে রেড কালারটা দিয়ে এই ক্লেগুলিকে কমপ্লিট করে নিই। রেড কালারটা অ্যাপ্লাই করার পর এই যে চোখটা আবার ব্ল্যাক কালার করি একটু। এই যে রেড কালারটা কমপ্লিট হয়ে গেছে, এখন চোখে ব্ল্যাক কালারটা করেছি। তারপর এভাবে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখন এটার মধ্যে মিরর লাগাবো। তো প্রথমে গ্লু লাগিয়ে একটা একটা করে মিরর আমি এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এরকম করে এই যে এখানে সবগুলি মিররকে লাগিয়ে দেব। যেখানে অনেকগুলি মিরর নিয়েছি হাতে, আমি এই সবগুলি মিররকে এটার মধ্যে একটা একটা করে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এভাবে এটা কমপ্লিট হয়ে গেল, এই গণেশ ঠাকুরটা কমপ্লিট। তারপরে আমি আর একটা কার্ডবোর্ড নিই, সেটার মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর ক্লে দিয়ে করে নিই। এটার মধ্যে হোয়াইট কালারটা করে নিয়েছি, তারপরে ব্লু কালারটা করেছি, এখানে ব্লু ইয়েলো আর নিচে পিঙ্ক কালারটা করব। তো এখানে ব্লু কালারটা করা কমপ্লিট হয়ে গেছে, ইয়েলো কালারটাও কমপ্লিট হয়ে গেছে। এখন পিঙ্ক কালারটাকে এখানে অ্যাড করব। তো পিঙ্ক কালারটাকে সাইডে অ্যাড করে নিই। তারপরে সবগুলি সাইডে পিঙ্ক কালারটা আস্তে আস্তে অ্যাড করে নিয়ে নিই। তো পিঙ্ক কালারটা কমপ্লিট হওয়ার পর এটার মধ্যে মিরর অ্যাড করব। তো তার জন্য পিঙ্ক কালারটা আগে কমপ্লিট করে নিই। এখানে পিঙ্ক কালারটা কমপ্লিট হয়ে তারপর সাইডে যে ক্লের বর্ডারগুলি ছিল এগুলোর মধ্যে হোয়াইট কালারটা করে নিই। তারপরে এখানে গ্লু লাগিয়ে একটা একটা করে মিরর লাগিয়ে নিই সাইড দিয়ে। প্রথমে একটা সাইড থেকে লাগানো স্টার্ট করি, পরে আরেকটা সাইডে লাগিয়ে নিই। এভাবে সব দিকে সাইডগুলোকে এই মিররটা লাগিয়ে নিই। তো সবগুলি মিররকে আস্তে আস্তে লাগিয়ে ফেলি সব দিক দিয়ে। কালার করার পর এই জায়গাগুলি এইভাবে মিররগুলি সবগুলি সাইডে লাগাই। মিররগুলি আস্তে আস্তে লাগাতে হয়, তো হাতে লেগে যায়, উঠে যায়, এরকম হয়ে যায়, তো একটু আস্তে আস্তে লাগাতে হয়। তো এইভাবে সবগুলি সাইড কমপ্লিট হলো। তারপরে আমি ইয়েলো কালারের মধ্যে আরেকটা মিরর দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করব। তো প্রথমে একটা মিরর এখানে লাগিয়ে সাইড দিয়ে অন্য মিরর লাগিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে নিই। তারপর সবগুলি যখন কমপ্লিট হয় তো দেখতে কিছুটা এরকম লাগে। নিচে
এবার কর্নারে যে আছে সেগুলিতে মিরর লাগাবো। তো এই সবগুলি কর্নারেও মিররগুলি আস্তে আস্তে লাগিয়ে নিই। সবগুলি কর্নারের মধ্যে সেম এই ডিজাইনটা করে নিই। তো দুটো কমপ্লিট হলো, আর দুটো কর্নার এভাবে কমপ্লিট করে নেব মিরর লাগিয়ে। তারপরে মাঝখানে যে ব্লু কালারটা আছে তার মধ্যেও একটু একটু করে মিরর লাগিয়ে, অনেকগুলি মিররের ডিজাইন লাগিয়ে পুরোটা কমপ্লিট করে নিই। তারপর দেখতে এরকম হয়েছে এই গণেশ ঠাকুরটা। আর সবাইকে থ্যাংক ইউ।